স্বাগত সবাইকে। সপ্তম শ্রেণী নিজে করি 1.2 ইতিমধ্যে 1 থেকে 6 অবধি এই 1.2 এরই 1 থেকে 6 অবধি অঙ্ক এই চ্যানেল থেকে আপলোড হয়ে গেছে। আগে সেই অঙ্কগুলো দেখে নেবে, আই কার্ডে দিয়ে দিচ্ছি, সেই অঙ্কগুলো দেখে নিলে আজকের অঙ্কের সাথে রিলেট করতে পারবে। চলো আজকে 7 নম্বর অঙ্কটা কি আছে। একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে। সৈন্য কত আছে? 48 জন। খাবার কত দিনের আছে? 7 সপ্তাহের। আগে এইটুকু নিয়ে একটু এঁকে নি। 48 জন সৈন্য আছে, তারা খাওয়া দাওয়া করবে, এরকম খাবার মজুদ আছে, সেটা 7 সপ্তাহের। ক্লিয়ার ব্যাপারটা? এইবার এই সৈন্যদের সাথে আরো 8 জন সৈন্য যোগ দেয়, তাহলে 8 জন চলে এসছে, হলো কত? 56। এই 56 জন বোঝাই যাচ্ছে 48 জন 7 সপ্তাহে খেয়ে শেষ করে দিত, তাই তো খাবারটা। এখন 56 জন চলে এসছে, তাহলে নিশ্চয়ই আর 7 সপ্তাহ ধরে খেতে পারবে না। এটা বোঝা যাচ্ছে কম সময়ের মধ্যে খাবারটা শেষ হয়ে যাবে। সেইটাই অঙ্ক করে বের করব। তাহলে কি হবে? লাইনটা তৈরি করব, 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার আছে, কারণ আমাকে শেষ পর্যন্ত সপ্তাহ বের করতে বলেছে। যা বের করতে বলে তাই ডান দিকে রাখতে হয়। তাহলে লাইনটা হবে 48 জন সৈন্যের খাবার আছে 7 সপ্তাহের। ক্লিয়ার? ঐকিক নিয়ম মানে একে বের করতে হবে। একজন সৈন্যের খাবার আছে 7, লিখে রাখলাম। প্রশ্ন আসছে কি করব, ভাবো ভালো করে। 48 জন খাবারটা খেত 7 সপ্তাহে, খাবার তো রয়েছে। এবার 48 জন সৈন্য খাবে না, খাবে কতজন? একজন। তাহলে 7 সপ্তাহের থেকে বেশি খাবে না কম খাবে, এইটুকু আমাকে আগে বুঝে নিতে হবে। 48 জন সৈন্য 7 সপ্তাহে খাবারটা শেষ করতো, 48 জনকে ধরে নাও তাড়িয়ে দেওয়া হয়েছে, এবার একজন সৈন্য সেই খাবারটাই খাবে, তাহলে নিশ্চয়ই 7 সপ্তাহের থেকে বেশি খাবে। তাহলে গুণ 48, বেশি হলে গুণ হয়, কম হলে ভাগ হয়। এইবার আমার ওই দলে আরো কতজন এসছে? 8 জন এসছে। আমি তো ছবির সাহায্যে দেখিয়ে দিয়েছি, কিন্তু লিখতে হবে এইখানটায় 48 যোগ 8 ইকুয়াল 56, এইভাবে লিখতে হবে। খাবার আছে 7 গুণ 48। এইবার দেখো, আবার ভাবো, এবার 56 জন হয়ে গেছে, একজনের থেকে আগের লাইনেই ভাবতে হয়, একজনের থেকে বেড়ে গেছে। তাহলে 7 সপ্তাহ ধরে কি খাবারটা আর খেতে পারবে না কম লাগবে, কম সময় লাগবে, কম সময়ে শেষ করে দেবে। কম সময় শেষ করে দেওয়া মানেই সেইটা হচ্ছে ভাগ। একটু আগে বললাম ভাগ হবে, নিচে বাই করে 56 চলে যাবে। 7 8 56, 8 6 48, কত সপ্তাহ? 6 সপ্তাহ। তাহলে 6 সপ্তাহে তাদের খাবারটা শেষ হয়ে যাবে। উত্তরটা কি হবে? তবে ওই পরিমাণ খাবারে সকলের 6 সপ্তাহ চলবে। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে। একটু একটু করে পড়ি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই ধরে নাও জাহাজ, কতজন নাবিক? 50 জন নাবিক, তাদের কত দিনের খাবার মজুদ আছে? 16 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পর এখানেই মামলা একটা ঘটে যাচ্ছে। কি 10 দিন পর? মানে এই যে 50 জন নাবিক যে ছিল, তারা কি না খেয়েছিল? না, তারা খেয়ে ফেলেছে। 10 দিনের খাবার তারা খেয়ে ফেলেছে, অর্থাৎ 10 দিনের খাবার আর নেই। আছে কত? 6 দিনের খাবার আছে। এইখান থেকে এইখানেই অ্যারো করে দিলাম, কারণ এই 50 জনেরই 6 দিনের খাবার এখন মজুদ আছে। এইবার কি ঘটেছে? 10 দিন পরে আরো 10 জন নাবিক তার সঙ্গে যোগ দিল, তাহলে যোগ কতজন? 10 জন। হলো কতজন? 60 জন। এই 60 জনে কতদিন চলবে? তাহলে লাইনটা কিন্তু আমার এইখান দিয়ে তৈরি করতে হবে। কিভাবে তৈরি করতে হবে? লেখাটা দেখে নাও। 50 জনের খাবার মজুদ আছে
কত দিনের? 16 বিয়োগ 10, 16 বিয়োগ 10, 6 দিনের। ক্লিয়ার? অসুবিধে নেই। এইবার ঐকিক নিয়ম সবসময় একে বের করতে হয়। মাঝখানে বলে দিই দিনটা কেন ডান দিকে রাখা হলো, কারণ আর কতদিন চলবে, আমাকে দিনটাই বের করতে হবে। এইবার ঐকিক নিয়মে একে বের করতে হয়, ভাববার আছে। 6 লিখে নিলাম। 50 জন যে খাবারটা 6 দিনে শেষ করে ফেলতো, একজন সেই খাবারটাকে 6 দিনে শেষ করতে পারবে না বেশি দিন করে খাবে? বেশি দিনই খাবে, বোঝা যাচ্ছে। তাহলে বেশি হলে গুণ 50, অসুবিধে নেই। এইবার কতজন আছে? আলটিমেটলি 10 জন যোগদান করেছে, তার মানে 60 বের করতে হবে। 60 জনের খাবার, এবার 1 থেকে 60 কি হলো? বেড়ে গেল। তাহলে কম সময়ে খেতে হবে, কম সময়ে খাবে তারা। তার মানে 6 গুণ 50 নিচে 60, 0 0 6 6, বেরিয়ে গেল কত? 5 দিন। তাহলে উত্তরটা হবে বাকি খাবারে সকলের আর 5 দিন চলবে। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটা বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে। লোক কতজন? 20 জন। কি ঠিক করলো? 30 দিনে বাড়ি সারানোর কাজ শেষ করবে, সম্পূর্ণ করবে। কিন্তু ঝামেলা আছে, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়লো। 6 দিন পর, শুধু এই কথাটুকু ভাবো, 6 দিন পর মানে কি? এই 20 জন লোক 30 দিনের মধ্যে 6 দিন কাজ করে ফেলেছে, কিন্তু তার মানে আরো 24 দিন যদি হতো, যদি অসুস্থ না হতো, তাহলে আর 24 দিন করলে বাড়িটার কাজ শেষ হয়ে যেত। তাহলে 6 দিন পরে মানে আর কত দিনের কাজ আছে? 24 দিনের কাজ। ক্লিয়ার? এই 20 জন 24 দিনে কাজটা শেষ করার টার্গেট নিয়েই কাজটা করছে, কিন্তু তাতে একটা ঝামেলা হয়ে গেল। 8 জন লোক অসুস্থ হয়ে পড়লো, বাদ চলে গেল। তাহলে থাকলো কত? 12 জন লোক। এই 12 জন লোক 24 দিনে নিশ্চয়ই আর শেষ করতে পারবে না। সেটাই আমাদের বের করতে হবে, কত দিনে কাজটা শেষ করবে। তাহলে হিসেবটা তাহলে কি হবে? আমাকে বের করতে হবে কত দিনে। তাহলে দিনটা ডান দিকে থাকবে। এইখান থেকে লাইনটা তৈরি করো। প্রথমে কি ছিল? এই 20 জন, এই 20 জন লোক 24 দিনে, অর্থাৎ 20 জন লোক বাড়ি শেষ করবে, সারানোটা লিখলাম না, সমান 30 দিন তো কাজের ছিলই, 6 দিন কাজ হয়ে গেছে, মানে হচ্ছে 24 দিন দিনে। ক্লিয়ার? এবার ঐকিক নিয়ম মানে একে বের করতে হয়, একজন লোক বাড়ি শেষ করবে। ভাবো 20 জন 24 দিনে শেষ করছিল, একজন 24 দিনে পারবে? বেশি লাগবে না কম লাগবে? নিশ্চয়ই বেশি লাগবে। 24 গুণ 20, এই 20টা গুণ হয়ে গেল। এইবার 8 জন তো অসুস্থ হয়ে গেল, শেষ পর্যন্ত কতজন রইল? 12 জন। তাহলে এই 12 জন লোক কি হবে দেখে নি একবার। 12 জন লোক বাড়ি শেষ করবে। ভাবো আবার, একজনে এই সময়টায় শেষ করছিল, এবার লোকটাকে বাড়িয়ে দেওয়া হলো, একের বদলে হয়ে গেল 12। তাহলে 12 জন লোক নিশ্চয়ই আর অতদিন সময় লাগবে না, কম সময় লাগবে। কম মানে ভাগ। তাহলে 24 গুণ 20 বাই এই 12 নিচে চলে যাবে, 12 দুগুণে 24, তার মানে 20 দুগুণে 40। দেখো কতদিন বেড়ে গেল, 40 দিনে শেষ করবে। উত্তরটা কি হবে? তারা 40 দিনে বাড়ি সারানোর কাজ শেষ করবে। লাস্ট অঙ্ক। 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবেন? কি বের করতে বলেছে? কত বিঘা। তাহলে এই বিঘা কথাটাকে ডান দিকেই রাখবে। ঘটনাক্রমে এই লাইনটার মধ্যে বিঘাটা ডান দিকেই হয়ে রয়েছে। তাহলে লিখে দাও 25 জন কৃষক 12 দিনে চাষ করে 15 বিঘা। এইবার ভালো করে দেখে নাও, একটা একটা করে ঐকিক নিয়মের এক আনতে হবে, অর্থাৎ
একটা একটা করে চেঞ্জ করতে হবে। প্রথমে জন মানে একে বের করো। একজন কৃষক 12টা 12ই রেখে দেবে, চাষ করে। ভালো করে ভাবো, আগে 25 জন 12 দিনে করছিল, এইবার একজন কৃষক 12 দিনে করবে। বেশি জমি চাষ করবে না কম জমি চাষ করবে? পারবে না 15 বিঘা জমি চাষ করতে, কত করবে? কম করবে। কম মানে কি? ভাগ। তার মানে 15 নিচে 25 বিঘা হলো। এইবার একজন কৃষক একদিনে আগে 12 দিনে করছিল, এবার একদিনে করবে। তাতেও কি খুব বেশি করতে পারবে? আগের থেকে কম করবে না বেশি করবে? আরো কমে যাবে চাষ করার ব্যাপারটা। তাহলে আরো কম মানে আবার ভাগ। ভাগ মানে নিচেই চলে যাবে। 25-এর পাশে গুণ দিয়ে 12 করলাম, 12 বিঘা। ক্লিয়ার? এইবার 30 জন কৃষক এক রাখলে, এইখানে একটা আমরা টিচাররা বলি কি, একটা ট্রিক্স দিয়ে দিই, বাচ্চাদের সুবিধা করে দিই। কি বলা হয়? এই 25টা কোথায় গেছে? নিচে গেছে। তাহলে এই 30টা তার উল্টো দিকে যাবে, অর্থাৎ 15, 25-এর উল্টো উপরে 30, 25 গুণ 12 হলো। সবকটা ডট ডট হবে। আবার 30 জন কত দিনে করছে? 16 দিনে। তাহলে 30 জন কৃষক 16, এই 12টা কোথায় গিয়েছিল? নিচে গিয়েছিল। তাহলে 15 গুণ 30 নিচে 25 গুণ 12, এই যে 12টা নিচে গেছিল, তাহলে এই 16টা কোথায় যাবে? ওপরে যাবে। ক্লিয়ার? এইবার এখানে আস্তে করে একটু কাটাকুটি করে, 5 3 15, 5 5 25, 3 4 12, 4 4 16, এই 5 দিয়ে কাটো 6, তাহলে 4 6 24, এইখানে লিখছি বক্স করে 24 বিঘা। তার মানে তোমার উত্তরটা হবে 30 জন কৃষক 16 দিনে 24 বিঘা জমি চাষ করবেন। চলো তাহলে আজকে এইখানে শেষ করছি। যদি আজকের আলোচনা ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর যদি শেয়ার করো মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকের জন্য এই পর্যন্ত। আজকের জন্য টাটা, বাই।